কোথায় যাবে একবার চিন্তা করে দেখুন। এইভাবে আমাদের অনেকগুলো চাকমা লেখা রয়েছে। পৃথিবীর সুস্থ চিন্তাধারা জনগণকে ছড়িয়ে দিন, জনগণের সুস্থ চিন্তাধারা ব্যক্তিগণকে ছড়িয়ে দিন। বন্দে মাতরম। নবাগতদের জানাই স্বাগতম, নবাগতদের জানাই স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারতীয় জনগণের জয়। কারেন্টের লাইট কোন সময় বইছে 50 উঠে গেছে, এখনো কারেন্ট গেছে না। 10 বছর হয়ে গেছে যে বইছে। বিজেপির সুস্থ চিন্তাধারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিন, ভগবানের সুস্থ চিন্তাধারা দিগ্বিজয়ে ছড়িয়ে দিন। বন্দে ভারত মাতা কি, ভারত মাতা কি। সেই একদিন রাস্তা তৈরি হয়ে গিয়েছে। আমাকে বলতে হয় না, নিজে বলি। সবকিছু আপনারা শুনছেন, বিচার আপনারা করতে জানেন, আপনারা বিবেকবান রয়েছেন। কংগ্রেস সিপিএম জানেন তো, আপনারা সবাই তো জানেন এবার কি সম্পর্ক ছিল। কংগ্রেস সিপিএম এর মধ্যে সম্পর্কটা কি ছিল সবাই আপনারা জানেন, আমিও তো জানি। আর বিজেপিকে আটকানোর জন্য, এ রাজ্যের উন্নয়নকে আটকানোর জন্য, এ রাজ্যের জনজাতিদের সর্বনাশ করার জন্য, এ রাজ্যের গরিব মানুষকে বন্ধ করে দেওয়ার জন্য, এ রাজ্যের কৃষককে ধ্বংস করে দেওয়ার জন্য জোট বেঁধেছে। কারা? কংগ্রেস সিপিএম জোট করেছিল। অনেকে সেই জোটে হয়তো একটুখান সবার এই মনের মধ্যে সন্দেহ এসে গিয়েছিল যে রাজ্যের প্রধান দুটি রাজনৈতিক দল জোট হয়েছে, তো বিজেপি হয়তো ক্ষমতায় ফিরে আসতে পারবে না। ভয়ে ডরে সবাই হয়তো অনেকে হয়তো সেদিকে গিয়েছিলেন, ভোট দিয়েছিলেন, কিন্তু কোন শক্তি আমাদেরকে আটকাতে পারেনি, কোন অপশক্তি আমাদেরকে আটকাতে পারেনি। কারণ অপশক্তি কোনদিন শুভ শক্তির সঙ্গে লড়াই করে জিততে পারে না। শুভ শক্তি আর অশুভ শক্তির লড়াই ছিল এই 23-এর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে এই অশুভ শক্তিকে সারা জীবনের জন্য পরাস্ত করে সারা জীবনের জন্য জয়ী হয়েছে শুভ শক্তি ভারতীয় জনতা পার্টি। আর ত্রিপুরা রাজ্যে না হবে কংগ্রেস, আর ত্রিপুরা রাজ্যে না হবে সিপিএম। এরা প্রতারকের দল, এরা প্রতারকের দল, এরা বিশ্বাসঘাতকদের দল, এরা বেইমানি করে মানুষের সঙ্গে, এরা বেইমানি করেছে আপনাদের সঙ্গে। সুতরাং এদের এখানে যবনিকা।